কত দাম কত? এই যে ব্যাপারী ভাই এই আর দাম বলে যা, আমার দিলে 2400। এই রে কি কয়। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে কিন্তু নয়া বাজার গুরুদাসপুর নাটোরে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই নয়া বাজারে কিন্তু প্রচুর পরিমাণ চাষ করে বাজারের মতো কিন্তু রসুন আমদানি হয়। বিশেষ করে কৃষক কিন্তু সরাসরি ব্যাপারীদের হাতে দিচ্ছে। আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবো কৃষক এবং ব্যাপারের ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কি অবস্থা বাজার আজকে? বাজারে 4-500 কম কয় রসুনের বাজার। ঈদের আগে 4-500 বেশি ছিল, আপনার এই রসুন আনছিলেন তখন, বুঝতে পারছেন। তার মানে কি চাহিদা কম মনে হচ্ছে? কম, রসুনও কম, ব্যাপারীরা টিকা নাই বলে করছে ব্যাংক বন্ধ। নাকি ধান্দা আছে ব্যাপারীরা? ধান্দা তো থাকবেই, মানুষ সবগুলি ধান্দা থাকে, তাই সবাই বেশি লাভের আশায় চেষ্টায় থাকে কিভাবে লাভ করা যায়। এই রসুনটা আপনি চাচ্ছেন কত আজকে? কত চাচ্ছেন? 3500-3500। দাম কি বলছে ব্যাপারী? বলছে 3000 কয়, 3000 বলছে তো নাকি? অনেক বলছে। আচ্ছা 3000 পড়লে কেজি পড়লো কত? 85 টাকা। 85 মতো পড়ছে, 85 টাকার মতো পড়ছে এটা। আচ্ছা তার মানে যে বাজার আছে এই বাজারে কি পোষাচ্ছে আপনাদের? এইবার তো কোনোটাই পোষাচ্ছে না ভাই। 7000-এ পোষাবে বছর লাভ। কি করেন? 7000 না পোষালে তো আপনারা মানুষকে মাইনে নিতে হলে টাকা নিতে হবে মানুষের কাছে। এই কথা বলা যাবে না ভাই, 7000-এ পোষায় না। কি করেন এবছরে পোষাবে না। ওই যান বিলিতে লাউ কি অবস্থা, ভুয়ে হাসতেছে যায়। কি করেন ভাই? যা জান সাধারণ ক্রেতা কিন্তু অনেক কষ্টে আছে। আমরা কষ্টে আছি। অবশ্য এবার কিন্তু সবজির দাম এখন পর্যন্ত কম আছে। এই যে ব্যাপারী সাহেব আসছে। ব্যাপারী ভাই আসসালামু আলাইকুম। এ কি বলে? এবার বলে 7000 পোষাবে না কৃষক ভাইয়ের। এটা কি ঠিক আছে কৃষক ভাইয়ের কথা? হ্যাঁ মন দিব 7000 আর 5 বিয়োগ কর। এ কি বলেন? দেখছেন কি কথা কয়? কি তো করতে না, ঠিক করতে আমরা তো কি কই। আল্লাহু আকবার। 2000 টাকা এমন কি লাগাইছে তারা। না এবার ঠিক আছে, এইবার ঠিক আছে। 200-250 টাকার নিচে তারা রসুন কিনেনি যখন বপন করেছে। কত দাম কত? এই যে ব্যাপারী ভাই এই আর দাম বলে যান। 35 চাইছে। হ্যাঁ 2500। এ কি কোন ভাই? উনি কয় 3000 বলে বলছে অন্য ব্যাপারী। ভাই আপনি কত নিবেন ভাই? ও ভাই একটু বলেন ভাই। 600। হ্যাঁ 600, 2600 বলছে। আর কি বাড়ানো যায় না? হ্যাঁ আমার দিলে 2400। এই রে কি কয়। ব্যাপারী গুলো তো অবস্থা খুব খারাপ। সোজা হিসাব 2400, আর বাকি হিসাব কি হবে? জীবনে রহস্য কয় না ভাই, আপনি এসব ভাবে কষ্ট দেন না। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে বিক্রি হচ্ছে, ব্যাপারীরা খালি ঘুরছে কম দামের আশায়। এই যে দেখতে পাচ্ছেন এইটা একটা রসুন আছে। আচ্ছা এই ফাটা রসুন কত বিক্রি করছেন? 1700-1800 করতে। 1700-1800 বলতিছে। আচ্ছা আর এইটা কত বলতিছে? এইটা 21-22 বলতিছে। আর এই যে কোয়া রসুন এটা তো নষ্ট দেখতে পাচ্ছি, এটা 35-40 35-40 টাকা বলতিছে। আপনি কত হলে বিক্রি করবেন এগুলো? আমি 45 টাকা হলে 45 হলে বিক্রি করবেন। আর এটা কত হলে বিক্রি করবেন? এটা 2400 হলেই 2400 হলে বিক্রি করবেন। আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। এই আঙ্কেল ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। বাজার কি মনে হচ্ছে? ঈদের আগের বাজার, ঈদ পরের বাজার? ঈদের পরের বাজার তো বাবু ধরো যে এখন ব্যাপারীরা তো সেরকম আসে নাই। আসেনি না, কিন্তু যারা আছে তারা খালি টাকা কম নিতে চায় নাকি? আপনি এইটা কত চাচ্ছেন এটা আজকে? আসছি তো বাবু 3700-3800। 3700 মিডিয়াম রসুন। আরো একটা বড় রসুন, এটা বড় ঠিক আছে, কিন্তু আরেকটু বড় আছে। এটা 3700-3800 চাচ্ছেন। আচ্ছা দাম বলছে কত ব্যাপারী? ও 3200 বলছে মাশাআল্লাহ। আর এটা কত চাচ্ছেন? এটা 3200 চাচ্ছেন। বলছে কত ব্যাপারী? এটা ধরেন যে 2600-2800 এরকম এখন পর্যন্ত বলছে। তার মানে আরো বেশি দামে বিক্রি আশায় বসে আছেন। আল্লাহ ভরসা, দেখা যাক। এর চেয়ে কমও কি যেতে পারে নাকি? যাতে পারেই তো বাজারের অবস্থা। আপনার যদি টাকার দরকার হয় তখন কম দামে দিয়ে যেতে পারেন নাকি? নাকি বাড়িতে নিয়ে যাবেন? হ্যাঁ কত বেশি কত লিয়েও যেতে পারে। কম দিয়ে ব্যাপারীকে খুশি করে লাভ নেই। এই ব্যাপারীরা খালি মুছে তাও দিচ্ছে, ব্যাপারীরা মুছে তাও দিচ্ছে। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন। এই ব্যাপারী ভাই নাকি? এটা ব্যাপারী ভাই নাকি? এ ব্যাপারী ভাই এ কি দেখতেছেন ভাই? এটা হ্যাঁ কি দেখেন? রসুন। রসুন দেখতে। এই রসুন কত বলবেন? এই যে কে বলে
3,100 দাম বলি গেছে। আপনি কত বলতেছেন? না, আমার তো 3,100 চলে না ভাই। দেখছেন, আপনি খালি সব জায়গায় কম বলতেছেন কেন? এটা পছন্দ হয় না? না, মাল কম ভাড়া আছে। মাল কম বাড়া আছে, এটা দেখা যাচ্ছে একটু ইয়ে আছে, কিছু ইয়ে আছে দেখা যাচ্ছে, কম বাড়া আছে কিছুটা বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক নিচে দেখতে পাচ্ছেন উপরে কম ভাড়া আছে। কোয়ালিটিতে কম বাড়া আছে। ভাই কত হলে দিবেন? এই ছোট ভাই কত হলে দিবেন? ভাই 32 চলে দেবো। হ্যাঁ 32 চলে। 32 হলেই দিবেন? 32 তো বলতে চাচ্ছে না, না। এর কম অবসর লাগতে পারে, ব্যাপারী তো যাচাই বাছাই করতেছে কিন্তু। হ্যাঁ। হুম, আর একটু কম পাইলে তার ভালো হয়, তার কোয়ালিটি মনোপ্রত হচ্ছে না টাকার সাথে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাজারের কন্ডিশন, দাম। রসুনের আমদানি আছে, প্রত্যেকটা কৃষকই আনছে, বিক্রি করছে। সালাম আলাইকুম ব্যাপারী ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই কি অবস্থা বাজারে বলেন তো? কমই ভাই, বেচাকেনা খারাপ, ঈদের পর একটু ভিন্ডাল বাজার একটু কম হবে। এই জন্য কমই হবে মনে করছেন? কৃষক বলছে অনেক কম। না, অনেক কম না। হ্যাঁ, ঈদের আগে আর পরে বেশি, খুব বেশি ডিমান্ড না তো। এই রসুন চাচ্ছে কত কৃষক ভাই? হুম, 3500। 3500 কত হলে দিবেন? কৃষক ভাই বলছে 200 হলে কম। আর ব্যাপারী ভাই কি বলতেছেন ভাই? আমি 2800 বললাম ভাই। 2800 বলছে। দেখেন কত হলে দেওয়া যায়। হ্যাঁ, দাম বেশি হচ্ছে। দাম বেশি হচ্ছে, দাম বেশি হচ্ছে। এই ব্যাপারী আছে, অনেক ব্যাপারী আছে, কৃষকও অনেক আছে। ভাইজান দাদা দেখছে, শেষ মুহূর্তে নেবে আশা করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম কি আসসালাম। অবস্থা? রসুন আনছেন, বাজার দাম বলতেছে ব্যাপারীরা? হ্যাঁ ভাই, বলতেছি একটু কম বলে আর কি। একটু কম বলে, বাজার থেকে একটু কম বলতেছে। ঈদ ভাঙা বাজারে কম বলছে। পরের বাজার তো মোটামুটি আপনার সামনের বাজার একটু দাম হইতে পারে, কিন্তু এই বাজারে কিন্তু বাজার সামনের বাজারে কিন্তু আমদানি বেশি হতে পারে এখনের চাইতে। বেশি হলেও আপনার দামটা বাড়বে ইনশাল্লাহ। আমদানিও বাড়বে, ব্যাপারীর সংখ্যা বাড়বে, দামও বাড়বে। জি, কোন দৃষ্টিকোণ থেকে আপনি মনে করছেন আমার আপনার মনে হচ্ছে দাম বাড়বে, আপনার মনে হচ্ছে? কারণ এখন ঈদের পরের সময় তো, এই সময়টাতে ব্যাপারীও সবাই ছুটিতে আছে, মানে বেড়াচ্ছে আর কি, এই জন্য মানুষজন কম আর কি। মানুষজন কম? হাট তো না, হাট তো প্রচুর, আমি দেখতে পাচ্ছি হাটে প্রচুর ব্যাপারী আছে, কৃষক ভাইয়েরা রসুন আনছে। 4000 হচ্ছে। তার মানে আপনি আশা করছেন দাম বাড়বে? হ্যাঁ, ইনশাল্লাহ। অনেকের দৃষ্টিতে কুরবানি ঈদ শেষ, চাহিদা এখন আস্তে আস্তে না, কমবে, না, না, মানুষের দামটা কমার কেনাকাটা সম্ভাবনা। শেষ, বেচার চাহিদা কম, তাই? হ্যাঁ, এই জন্য দামটা কম এখন। কিন্তু চায়না রসুন, দেশি রসুনের দামের চায় কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে আমার হিসেবে। ওইদিকে তো জানা নাই আমার, চায়না রসুন 140, 50, 60 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু আমাদের কাছে আসে তো কম, কৃষকের কাছেই কম। আপনাদের এইটা চাচ্ছেন কত? এটা এটা চাচ্ছি হচ্ছে 4000 টাকা। 4000। এখন পর্যন্ত ব্যাপারী ভাই কত বলেছে? 3200 টাকা বলছে। 3200 টাকা বলছে। কত হলে দিবেন আশা করা যায়? 500 হলে ছেড়বো। 3500 হলে ছাড়বেন, সেই অপেক্ষায় দিন গুনছেন। জি, আল্লাহু আকবার, ধন্যবাদ দাদা। আচ্ছা। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কেনা বেচা কিন্তু জমে উঠছে, ব্যাপারীরা দেখছে। এখন পর্যন্ত তারা কিন্তু ওইভাবে নিচ্ছে না, দেখতেই পাচ্ছেন দাম উঠছে কিন্তু মন প্রত হচ্ছে না কৃষক ভাইদের। কেমন চাচ্ছেন? আমি চাইছিলাম ভাইয়া প্রথমে 4200, পরে 3500। মানে বাজারই বলে দিচ্ছে আসলে এই দাম খাবে না, কদম খাবেন খাবে না, এই জন্য 3500 চাইছেন। হ্যাঁ। শেষ মধ্যে ব্যাপারীরা কেমন চাচ্ছে? 3000 বলছে। হ্যাঁ? আমি 3100 কথা বলেছি, 3000 আরেকটা টাকা দিবেন না? এই যে 3000 তাহলে বলছে, লোক লাগবে। 3100 টা 3000 3100 চাইছিলেন, তাও দিচ্ছে না। তাও দিল না। এই ব্যাপারী কিন্তু কিনলো, সে 3000 টাকায় দিলেন, 3000 টাকায় গুছাই দিলেন। কোথায় দিলাম এই 3000 বিক্রি করলে পোষাবে তো আপনার নাকি? ভাইয়া? পোষাবে না, বিক্রি করে খেতে হবে, বাজার বিক্রি করে- ব্যবস্থার সাথে বিক্রি করতে হবে। বাজার তার দাম নির্ধারণ করবে, সেই অনুপাতে বিক্রি হ্যাঁ, করে খেতে হবে। বিক্রি করে খেতে হবে। কৃষকের কোনো উপায় নেই, উপায় নেই। বাজার যে দাম চলবে সেটাই বিক্রি করতে হবে। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আজকে কুয়া রসুন আপনি দেখতে কিনছেন? পোয়া কিনলাম আজকে হলো 72 টাকা। 72 টাকা আছে? হ্যাঁ, 72 টাকা কেজি। কেজি নিলেন 72 টাকা, এই মালটা নিলেন? হ্যাঁ, এই মালটা নিলাম। অনেকে বলে 60-65 উপরে বাজার, ওটা হলো ছোট কোয়া, এইটা হচ্ছে বড় কুয়া না? বড় কোয়া। কোয়ালিটি ভালো, অনেক বড় বড় দেখতেই পাচ্ছেন। এটা আপনি নিছেন কত আজকে? 72 টাকা। 72 টাকা। এটাও নিছেন নাকি? ওটা তার মানে 60 থেকে 72 পর্যন্ত আছে। হ্যাঁ হ্যাঁ, 65 থেকে 72 পর্যন্ত। 65 থেকে 72 পর্যন্ত আছে। আচ্ছা, কুয়া রসুনের চাহিদা বেশি নাকি? হ্যাঁ,